গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 11:30। আজকে হলো বুধবার। এখন 11:30 বাজে। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আজকে ছেলের বাংলা পরীক্ষা। আমরা ছোটোবেলায় আমি ইংলিশকে ভয় পেতাম, অঙ্ককে ভয় পেতাম, আমার ছেলে বাংলাকে ভয় পায়। যাই হোক, আজকে বাংলা পরীক্ষা। আমাদের যেদিন বাংলা পরীক্ষা থাকতো সেদিন মতো কোনো পড়াই নেই, সবই তো পারো এরকম। আর ওর যখন বাংলা পরীক্ষা থাকে ওর পড়ে শেষ হয় না। যাই হোক, আমি বলেছি তোর চিন্তা নেই, তুই যা পারবি তাই লিখবি, যতটুকু মনে আছে শুধু বানানটা ঠিক রাখিস, তাই বলে পাঠিয়েছি। সে যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আসার পথে সামান্য একটু বাজার করে নিয়ে এসেছি, মানে কোনো একটু দরকার ছিল, গেছিলাম সামান্য একটুর জন্য, তারপরে এইটা ভালো লাগলো নিয়ে আসলাম। ওইটা ওইরকমই তো হয়। যাই হোক, ওইগুলো নিয়ে এসেছি। আজকে রান্না হবে ছোলার শাক। গতকাল কর্তা ছোলার শাক দিয়ে গেছে, সেটা তো গতকালকের, মানে এত ব্যস্ত ছিলাম আর ছোলার শাকটা রান্না করার সময় পাইনি। তা আজকে স্কুলে যাওয়ার আগে অর্ধেকটা খুঁটে, মানে গুছিয়েছি, খুঁটে রেখেছি, বেঁচে রেখেছি অর্ধেকটা। আর এখনও অর্ধেকটা পড়ে রয়েছে, বাছা হয়নি। এবার খাবো দাবো বাছবো। আজকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছিলাম না, মানে এখন মানে কি বলবো, কাচতে দিয়েছিলাম, সার্ফ ভিজিয়ে দিয়ে দিয়েছি, ওর মধ্যে সুইচটা দিয়েছিলাম না, যে জামা কাপড় মেলতে যেতে পারবো না, দরকার নেই, বাড়িতে এসে সুইচ দেবো। বাড়িতে এসেই যে এখন সুইচ দিলাম, মেশিনে কাচছে। আর ইশিকা ছাদে গেছে, ইশিকা বাড়িতে আছে, ইশিকা ছাদে গেছে ওই ঠাকুর বাসন মেজে। আর হচ্ছে কি করবে, ওই আমি হাতে দুটো একটা কেচেছিলাম, সেই দুটো একটা রোজে ওই দুটোই উল্টায় পাল্টাবে, এমনি জামা কাপড় নেই ছাদে, ওই মেশিনে কাচছে এখন। এই যে এই ছোলার শাক কটা আমি সকালে বেচেছি, আর এখনও রয়েছে বাঁচতে বাকি। আর এখন আমি গেছিলাম একটুখানি পালং শাক বা বেঁতে শাক যে কোনো একটা আনবো, কিন্তু প্রথমেই পালং শাকটা দেখতে পেয়েছি, পালং শাক নিয়েছি, নেওয়ার পরে লস, পুরো লস। তারপরে বেঁতে শাকটাও দেখতে পেয়েছি। আমার এইটুকুনি শাক হলেই হয়ে যাবে। আর পালং দেখো কতখানিক শাক, এতখানিক আমার লাগবে না, আমি তো অল্প একটু লাগবে। এই ছোলার শাকের মধ্যে একটু দেবো, তাহলে ছোলার শাকটা কাটতে ধুতেও সুবিধা আর টেস্টও বেড়ে যায়, তাই আর কি। এখন অনেকটা পালং নিয়ে এসেছি, প্যাকেট থেকে বেরোচ্ছে না, যাই হোক অনেকটা পালং নিয়ে এসেছি। তো এবার আমি মনে মনে করছি তাহলে বেঁতে শাকটা দিয়েই ছোলার শাক করে ফেলি, আর পালং শাকটা থাক রাখা, আর একদিন খেয়ে নেব। এই গেল। আর এইটা কর্তা খেতে এসে দিয়ে গেছে। আজকে কর্তা বাজার সেভাবে কিছু দেয়নি, কর্তা যেটা দিয়েছে সেটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এই ঘরের লাইট জ্বলছে না, ছোট লাইট জ্বলছে। একটা বিট, দুটো গাজর, দুটো মৌসম্বি, 3টা আপেল, এই দিয়েছে, ধুয়ে রেখেছি। হনুমানের ভয়ে মেয়ে ঘরে ঢুকিয়ে রেখেছে। আর এই ডাবটা গতকালকে খাওয়ার সময় পাইনি, খাইনি। আর কর্তা এখন আমি বাড়িতে এসে দেখছি টমেটো, আমি বলছি টমেটো আবার কি কখন দিয়ে গেল, ইশিকা ছাদ থেকে বললো বাবা খেতে এসে দিয়ে গেছে টমেটো। আর এইখানে দুটো, এই যে একটা চাদর, চাদরে আর হয় না, শীত পরে নতুন নতুন চাদর ওঠে, আর পছন্দ হয় নিয়ে আসি। এই একটা চাদর নিয়ে এসছি। আর ইশিকার একটা প্লাজো প্যান্ট পছন্দ হলো, দেখে ভালো লাগলো, নিয়ে আসলাম। এই দুটো আবার নিয়ে আসলাম। চাদরের কিন্তু আমার দরকার না, আমি কিন্তু চাদর আনতে যাইনি, আমি কিন্তু যে কোনো একটা শাক আনতে গেছিলাম, ছোলার শাকে দেবো দেখে। এবার যেহেতু জামা কাপড়ের দোকানের পাশ দিয়ে যাই, ও বৌদি ডাক দেয় একটা, দাঁড়িয়ে গেলাম, একটু দেখলাম, চাদরটা ভালো লেগে গেল, নিয়ে নিলাম। নেওয়ার পরে দেখছি এই চাদর, সেম চাদর আমি দার্জিলিং থেকে এনে সবাইকে দিয়েছি, পয়সা টয়সা দেওয়া হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, পছন্দ হয়েছে, নিয়ে নিয়েছি। এবার বলছে কি আরও কালার আছে, আমি যে একটু ডিপ ডিপ লাগে কালারটা, আমি একটু কালো, তো কীরকম ভালো লাগবে কি লাগবে না, বলছে যে আরও কালার আছে। যেই ওই কালারগুলো বার করেছে তখন মনে পড়ে গেছে ওই যে কালারগুলো ওখানে আছে, সেই কালারগুলোই আমি এনে আমার ওই শাশুড়ি মাকে আর কাকে কাকে যেন দিলাম, মনে হয় আমার 2 ভাই বউকে এরকম হবে, কাকে কাকে যেন দিয়েছিলাম। যাই হোক, সেই সেই চাদরটা, বুঝেছ। তো যাই হোক, আমার ছিল না এই চাদরটা, আমি দার্জিলিং থেকে আমার জন্য এনেছিলাম না এই চাদর, আমি তো 2খানা সোয়েটার এনেছি আমার জন্য। এই হয়ে গেল আর কি। এই যাই হোক হলো বন্ধুরা, এবার আমি দুটো খাই, জামা কাপড় ততক্ষণ বেরিয়ে যাবে, কাঁচা হয়ে যাবে, খাই, নিয়ে ছাদে যাব, গাছে জল দেবো, জামা কাপড় মেলবো, তারপরে রান্না শুরু করবো। হবে ডিম, কত ডিম এনেছে সেটা মনে হয় দেখায়নি। এই যে হাফ ট্রে এনেছে, আজকে 1 ট্রে করেই আনে, আজকে হাফ ট্রে। এবার ছেলে যেহেতু ডিম খায় না, তার জন্য আবার মাছের ডিম এনেছে। ছেলে আবার মাছের ডিম ভালো খায়, তার মানে ডাল হবে, মাছের ডিমের বড়া হবে, বেঁতে শাকও হবে, বেঁতে শাক নেই, ছোলার শাক, বেঁতে শাক আর কি, ওই শাক ঘন্টও হবে। আর কি হবে জানি না, 3টে তো রেডি, এতেই হবে, কারণ ওরা ডিম পেলে কিছু নেয় না, তাহলে ডিমের সঙ্গে একটু শাক ঘন্ট। আর ছেলে ডাল খাবে, ডালের সঙ্গে মাছ ভাজার বড়া, মাছের ডিমের বড়া। চলো তাহলে কাজ শুরু করি বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, খাওয়াও হয়ে গেছে আর জামা কাপড় কাচাও হয়ে গেছে।
জামা কাপড় আগে তো প্রত্যেক দিন কী করি, জামা কাপড় আগে মেলে যাই, তারপরে জল আসে। আজকে তো জামা কাপড় সকালে কাচিনি, এখন কাচা হলো, এই জন্য জল এসছে, গাবলায় গাবলায় জল রাখা রয়েছে, তাই হাতে করেই নিয়ে এসছি সব গুটিয়ে। দাঁড়াও খুলে নিই দরজাটা, মেশিনে কাঁচা তো এই জন্য অসুবিধা হচ্ছে না। আর এই যে এই দুটো আমি হাতে কেচেছিলাম, ওই দেখো পেছনে একটা সামনে একটা, এই দুটো হাতে কেচেছিলাম, বাইরে রাখা ছিল। ইশিকা ঠাকুর বাসন মাজতে এসছে, ওই যে হাত শুকনো হয়েছে, হাঁপিয়ে গেছি, হাত শুকনো হয়েছে ভেতরে রেখে দিয়েছে। আমি তাহলে বাইরের যে রোদ আছে 2 দড়িতে মেলে দিয়ে নিই, আর গাছে জল দেবো, তারপরে রান্না করব। 12টা 18 বন্ধুরা, গাছের জল দেওয়া কমপ্লিট। দেখো ছাদ পুরো ভিজিয়ে দিয়েছি গাছে জল দিতে গিয়ে, সব জল দিয়ে দিয়েছি। আর জামা কাপড় মেলা মেলা হয়ে গেছে, ওই দুটো ধরলো না, ওই দুটো এখনকার কাঁচা, কিন্তু ভেতরেই দিতে হলো। আর একদম শুকনো দুটো ওই পেছনের দড়িতে দিয়ে দিয়েছি, দুটো শুকনোই, ভাঁজ করা যায়, তাই রয়েছে, থাক, একটু গরম গরম হবে রোদের তাপ পেয়ে। আর এই যে এই কটাই জামা কাপড় ছিল। এখন কিন্তু আমার বাগানে গাঁদা ভালোই ফুটছে, আমি কিন্তু গাঁদা দিয়েই পুজো দিচ্ছি। আজকে ওই চুটকি গাঁদা অনেকগুলো তুলেছি, আর এই থোকা ফুল একটা করে তুলি, যেটা দেখি পুরো সম্পূর্ণ ফুটে গেছে। জল পেয়েছে না, এই মা এটা ভেঙে গেল রে, জল পেয়েছে কিরকম ঝুঁকে যাচ্ছে, হে এটা ভেঙে গেল, এটা কালকে তুলে নেবো, এটার গায়ে ঠেকনা দিই একটু। এই যে ফুলটা একদম সম্পূর্ণ ফুটে গেছে সেই ফুলটা তুলে নিই, এটা সম্পূর্ণ ফুটেছে। এটা যেমনি একটু বাকি আছে, দেখো ভেতরটা এখনও বাকি রয়েছে, এই দেখো দেখেছো ভেতরটা বাকি রয়েছে, এইটা সম্পূর্ণ ফুটে গেছে। এরকম যেটা সম্পূর্ণ ফুটে গেছে সেরকম দেখে দেখে একটা করে ফুল তুলে নিই, আর তার সঙ্গে চুটকি গাঁদা তুলে নিই। চুটকি গাঁদা তো অনেক আছে, এই যে এই যে এই যে চুটকি গাঁদা অনেক আছে। তার সঙ্গে আমার এই ঝিনটি ফোটে, আর দুটো একটা এটা ওটা ফোটে, জবা টবা যা আছে। পুজো চলে যায় আমার সারা বছরই, বেশি অসুবিধা হয় না। এই গাঁদাটা ফুটলে বুঝতে পারবো এটা চুটকি হবে, চুটকি হবে না, এটা মনে হচ্ছে চুটকিই লাগিয়েছি। না ফোটা অবধি বুঝতে পারছি না। আগের দিনের গল্পে বলেছি যে এইখানে দুটো গাছ আছে, কোনটা যে কী ফুল ফুটবে, চুটকি না কি আমি জানি না। আর একটা কোথায় যেন আছে, ও এই যে এই একটা, এটাও কি চুটকি হবে নাকি? হ্যাঁ গো, এটাও চুটকি তো, আর জ্বালা রে, এটাও চুটকি হয়েছে। ও ঠিক আছে, এটা থোকা হলে ভাল লাগে এই আর কি। চলো বন্ধুরা, ছাদে আসলে গাছ দেখলে আর সব ভুলে যাই, ভুললে হবে না। ডিম, ছোলার শাক, মাছের ডিমের বড়া, ডাল, চলো শুরু করি। 1:45 বন্ধুরা, রান্না এখনও হয়নি, যা যা হয়েছে সেটুক দেখিয়ে দিই। প্রথমে মাছের ডিমের বড়া করেছি, তারপরে ছোলার শাকের ঘন্ট করেছি। একটা রুই মাছের মাথা ছিল, মানে হাফটা রুই মাছের মাথা ছিল, 2-3 দিন আগে ওলকপি দিয়ে খেয়েছিলাম, মাথাটা রেখে দিয়েছিলাম, সেই মাথা দিয়ে ছোলার শাক ঘন্ট করেছি। ছোলার শাক মানে এর মধ্যে বেতে শাকও দেওয়া আছে, 2-3টে পালং শাকও দেওয়া আছে, ধনে পাতাও দেওয়া আছে, জম্পেস হয়েছে, জম্পেস। আর এই পাশে টক ডালও হয়ে গেছে, কাঁচা টমেটো দিয়ে টক ডাল, মানে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে বড়া ভেজেছি, শাকের ঘন্ট করেছি। একটু কাশি হচ্ছে। ডালটা সেদ্ধ ওই পাশে বসিয়ে দিয়ে নুন লঙ্কা দিয়ে, তারপরে এদিকে বড়া হয়েছে, এদিকে শাক ঘন্ট হয়েছে, হয়ে গেল ডাল একবারে 3টে পর পর। এখন ডিম সেদ্ধ বসিয়ে দিয়ে, দেখো রান্নাঘরের অবস্থা দেখানোর মতো না, তবু কি করা যাবে। এখন এই যে কাটাকাটি হবে, আপেল, লেবু, স্যালাড, গাজরটা তোলা হয়নি, গাজরটা এর মধ্যে রয়েছে, ধনে পাতা সব দিয়ে স্যালাড হবে। এখন আর কি করা যাবে, এই যে বসে থাকি। ডিম সেদ্ধ বসিয়েছি, সবে বসালাম, তো ডিম সেদ্ধ হতে হতে এগুলো কোটাকাটা করে নিই। এই ডিম সেদ্ধ হতে হতে ওদিকে ওই কাটাকুটিও তো কম থাকে না আমার, কাটাকুটি না কোটাকাটি কম থাকে না, এগুলো করে নিই। তারপরে ডিমটা ভেজে মশলা রেডি হয়ে গেছে। ও মশলা দেখাইনি, ইশিকা বাটিস নি, মশলা রেডি করে রেখেছি, নিয়ে যা, আমি ভুলে গেছি বলতে, দিয়ে জল টল দিয়ে রেডি করে রেখেছি, একটু ঘুরিয়ে দে। ওই ইশিকা একটু মশলাটা বেটে দিই, ডিমটা কষিয়ে মশলা হয়ে যাবে। আজকে নতুন আলু দিয়ে করবো, ডিমটা ভেজে নামাবো, মশলা কষিয়ে দিয়ে ঝোল দিলেই হয়ে যাবে। যেহেতু আলু সেদ্ধ আছে বেশি সময় লাগবে না, ডিমটা সেদ্ধ হতে হতে এটা করে নিই। 2:38 বন্ধুরা, ডিমের ঝোল নেমেছে। এমনকি গ্যাস মুছে, এই দেখো হাত পা ধুয়ে আসলাম, হাতে জল, গ্যাস মুছে হাতটা ধুয়ে এসেছি। ডিমের ঝোলটা দেখাইনি তোমাদের,
তাই নতুন আলু দিয়ে যে নতুন আলু দিয়ে আমাদের বাড়িতে ডিমের ঝোল প্রথম হলো। আস্তে এরকম জম্পেস হয়েছে বন্ধুরা, ইদানিং রান্নায় আমি দিগ্গজ হয়ে গেছি, সবই জম্পেস হচ্ছে। এই যে শাক, বড়া, ডাল, এই হচ্ছে আজকে রান্না বান্না। গ্যাস মোছা হয়ে গেছে, কর্তা টিভি দেখতে দেখতে লেবু খেয়ে চান করতে চলে গেছে। আমি গ্যাস মুছে এসেছি, মেয়ে চান করে ঠাকুরের যে হাফ কাজটা করে, ঠাকুরকে চান করি চন্দন তুলসী লাগিয়ে আসে সেটাও করে দিয়েছে। এখন আমি শুধু চান করব আর ওই বাদবাকি ঠাকুরের কাজটা করে এসে খেতে দেবো। 2:38 বললাম, হ্যাঁ এই 40, 2:40 বাজে। তাহলে ওই 3:10-15 চান করবো আর পুজো দেবো, তারপর খেতে দেবো। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানেই শেষ। টিভিটা পেছনে, মুখটা মনে হয় ঝাপসা আসছে এরকম দাঁড়ায়। টাটা বাই বাই। ওই যে নামছে মানে ঠাকুরকে প্রণাম করছে কর্তা, একটু বসবে শোবে, আমি চান করে ঠাকুর পুজোটা দিয়ে আসছি, তারপরে খাওয়া দাওয়া হবে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। কর্তার ফোন এসে গেছে, টাটা।